নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। মধুরিমা এবং আজকে যেটা নিয়ে কথা বলবো দেখতেই পাচ্ছেন, সেটা লেখাও আছে উপরে। আমরা সাধারণ নাগরিক যারা, তারা ট্যাক্স দিই, আর সেই ট্যাক্স বিবিধ জায়গায় খরচও হয়। প্রতিরক্ষা খাত বলে একটা বিষয় আছে, সেটা আমরা জানি। প্রতিরক্ষা খাতে বেশ কিছুটা টাকা লাগে। এখন প্রতিরক্ষা খাতে যখন আমরা টাকা দিচ্ছি, তখন আমরা সেই নিরাপত্তাটাও এক্সপেক্ট করব, কারণ যাকে আমরা দায়িত্ব দিচ্ছি এবং নিজেদের উপার্জিত অর্থের একটা অংশ সেই খাতে আমরা দিচ্ছি, স্বাভাবিকভাবেই আমাদের নিরাপত্তাটা সেখান থেকেই নিশ্চিত হবে বলে আমরা আশা করতে পারি। কিন্তু সেটা যখন হয় না, তখনই এই প্রশ্নগুলো ওঠে। আমরা জানি যে কাশ্মীরে যে ঘটনা গত মঙ্গলবার ঘটেছে, তাতে গোটা দেশ কার্যত স্তব্ধ হয়ে গেছে। হ্যাঁ, কেন্দ্রীয় মন্ত্রক বিভিন্ন রকম পদক্ষেপ করছে, সেটাও সংবাদ মাধ্যমে উঠে এসছে। এখন মুশকিল হচ্ছে, সংবাদ মাধ্যম তো ইতিহাস নিয়েও কাজ করে। যেখানে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটলো, সেখানে কোনো রকমের প্রোটেকশন ছিল না নিরাপত্তার স্বার্থে। ঠিক তার একটু আগে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে একটা অদ্ভুত ঘটনা সামনে আসছে, যেটা বিজেপিকে অস্বস্তিতে ফেলছে। এই যে জঙ্গি হামলা ঘটলো পেহেলগাঁওয়ে, তার ঠিক 10 দিন আগে গুলমার্গেই বিজেপির লোকসভার সাংসদ নিশিকান্ত দুবে, তার একটি পারিবারিক অনুষ্ঠান ছিল, যেটা জানা যাচ্ছে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিভিন্ন হুরা প্রেজেন্ট ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন রকম এবং ভিআইপি গেস্ট ইত্যাদি। তো সেখানে যথেষ্ট পরিমাণে মোতায়েন করা ছিল নিরাপত্তারক্ষী, এবং 25তম বিবাহবার্ষিকী উদযাপন করছিলেন সেখানে তিনি। দলমত নির্বিশেষে রাজনীতিবিদদের আমন্ত্রণও জানিয়েছিলেন। অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। জম্মু ও কাশ্মীরের ব্যক্তিগত অনুষ্ঠানে এই ভিআইপি সমাবেশের নিরাপত্তায় কোনো ত্রুটি রাখেননি নিশিকান্ত দুবে। তিনি সাংসদ, নিশ্চয়ই তার এই সিকিউরিটির দায় আমাদের নয়, মানে সেই জন্য নিশ্চয়ই আমরা ট্যাক্স পে করি না। যারা ট্যাক্স পে করি নিরাপত্তার স্বার্থে করি, সেই নিরাপত্তা আমাদের কি দেশ দিতে পারছে? কোথায় সেটা? মানে সেটাই যদি পুরোটা ব্যালেন্স থাকতো, তাহলে এই প্রশ্নটাই উঠতো না, যদিও সেটাও অন্যায়। কারো ব্যক্তিগত নিরাপত্তার দায় গোটা দেশবাসীর নয়। নিশ্চয়ই নিরাপত্তা যাতে আমাদের সকলের ঠিকঠাক থাকে, সেইটুকুর কারণেই তো আমরা ট্যাক্স পে করি। তারপরে এরকম একটা ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবেই এবার বিরোধীদের তীব্র খোঁচা, সেটা সহ্য করতে হচ্ছে বিজেপিকে। এবং যেটা সঙ্গত, যদি এটা অসঙ্গত হতো, শুধুমাত্র রাজনীতির ময়দানে লড়ে নেব, লড়াই করে নেব, এরকম একটা মনোভাব থেকে আসতো, তাহলে কিছু বলার থাকতো না। এটা তো সঙ্গত খোঁচা বা সঙ্গত প্রশ্ন তোলা। খোঁচা বললে হয়তো একটুখানি কম বলা হবে, প্রশ্ন তোলা। এই বিষয়টা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন। ভিআইপিদের নিরাপত্তার জন্য কনভয় পাওয়া যায়, করদাতাদের জীবনের কি কোনো মূল্য নেই? এই প্রশ্ন বারবার উঠে আসছে। গুলমার্গে বিজেপি নেতার 25তম বিবাহবার্ষিকী উদযাপন বনাম পেহেলগাঁওয়ের সাধারণ ভারতীয়রা, এই ইস্যুটা নিয়েই কিন্তু সামাজিক মাধ্যমে অনেকেই সরব হচ্ছেন। এখন সামাজিক মাধ্যম আমাদের হাতে রয়েছে, খুব স্বাভাবিকভাবেই আমরা বিবিধ বিষয় নিয়ে কথা বলি, অপ্রয়োজনীয় অনেক বিষয় নিয়ে কথা বলি, যেগুলোর কোনো প্রয়োজনই নেই। অযথা কারণে এমন কিছু উত্তেজনামূলক পোস্ট করি যেগুলোর কোনো প্রয়োজনই নেই। মানে মিথ্যে বলা, ফেক খবর ছড়ানো, অন্য সম্প্রদায়কে অযথা কারণে তাদের প্রত্যেককে মানে জেনারেলাইজ করে দিয়ে টেনে আনা, যা ইচ্ছে তাই করছি। কিন্তু যেগুলো যোগ্য প্রশ্ন, যেগুলো সঙ্গত প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা করতে ভুলে যাচ্ছি। কারো ব্যক্তিগত স্বার্থ, কারো ব্যক্তিগত নিরাপত্তার দায় আমরা আপামর জনসাধারণ কি নিতে বসেছি? মানে এরকম কোনো কথা কোথাও লেখা আছে? নেই তো। এই প্রশ্নটা এতটাই মানে তীক্ষ্ণভাবে করতে ইচ্ছে করছে, বা হয়তো আপনাদেরও মনে হচ্ছে, তার কারণ আমরা প্রত্যেকে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ট্যাক্স পে করি। সেখানে পেহেলগাঁওয়ের এই ঘটনার দিন কোথাও কোনো রকম কোনো প্রোটেকশন ছিল না। এত সাধারণ মানুষ বেড়াতে গিয়েছিলেন, তারা নিজেদের লেজার টাইম ওখানে কাটাতে গিয়েছিলেন।
তারা জানতেও পারলেন না হয়তো যেটা আমাদের শেষ জার্নি। ভাবুন তো একবার ওই সময়টা যখন কতটা আতঙ্কের মুহূর্তটা কাটাতে হয়েছে ওই মানুষগুলোকে, এবং সেখান থেকে যারা ফিরে এসছেন, ছোট বাচ্চারাও রয়েছে এই ঘটনায়, সারা জীবন এই ট্রমাটা ওরা ভুলতে পারবে? এর দায় কে নেবে? কার নেওয়ার কথা? এই প্রশ্ন তো উঠবেই। আপনাদের মনেও কি প্রশ্ন উঠছে? জানাবেন। আজকের মতন মধুরিমা এবং এখানেই শেষ করছি। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।